তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আগামী দিনে কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কবে থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছি কিন্তু 5 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতেছে। ঝাড়খণ্ডের সাইড নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো শুক্রবার 5ই জানুয়ারির পর থেকে কিন্তু বিশেষ করে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, যেমন দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এই সর্বত্র নিয়ে আরামবাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি আমরা 5 তারিখ শুক্রবারের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির দু এক পশলা কিন্তু সম্ভাবনা আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই, কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন ভাব থাকবে বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো মেঘাচ্ছন্ন মুডে চলে যাব, কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আসানসোল এবং দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, দুর্গাপুর, সুলরি, খাটুয়া, বর্ধমান, আরামবাগ, ঝাড়গ্রাম, খড়গপুর এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির কিন্তু একটা ভালো মতো সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা শুক্রবার 5ই জানুয়ারির পর থেকে কিন্তু দেখতেই পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাবও পরিস্থিতি তৈরি হবে এবং দেখতে পাচ্ছি কিন্তু ঠান্ডার আমেজটা অনেকটাই কমে আসবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি তৈরি হচ্ছে দুই বঙ্গে এবং বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। আরও দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং সাইড নিয়ে তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক এটা কতদিন থাকার সম্ভাবনা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির সম্ভাবনা ঠিক কতদিন থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেটের দিকে চলে যাচ্ছি আমরা। লাস্ট আপডেট তো দেখে নেওয়ার চেষ্টা করবো। লাস্ট আপডেট 10ই জানুয়ারি দেখতে পাচ্ছি, কিন্তু লাস্ট আপডেট 10ই জানুয়ারি অবধি দেখতে পাচ্ছি কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন ভাব থাকবে। 10ই জানুয়ারিতে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা আছে। 10ই জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ, যেমন দীঘা, কন্টাই, জলেশ্বর, বালেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে 10ই জানুয়ারি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কোনো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সেরকমভাবে কিন্তু কোনো রকমভাবে আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বিহার, পাটনা সাইডেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো জায়গাতে কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির একটু সম্ভাবনা নেই। তো আগামীকাল যদি চলে যাই কুয়াশা নিয়ে, কুয়াশার আপডেট আগামীকাল আমরা দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে দেখে নেওয়ার চেষ্টা করব কুয়াশার আপডেট। তো সকাল টাইমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু বেশ কিছু অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু প্রচণ্ড কুয়াশার কিন্তু একটা জমজমাট আমেজ থাকবে। রাজশাহী, মাহিরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কালাই, রংপুর, ঠাকুরগাঁও, এই সর্বত্র সিলেট, মৌলভীবাজার, আরও দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহেশখালী এই সর্বত্রও কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি আমরা উত্তর, যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া, গৌহাটি এবং দেখতে পাচ্ছি আমরা মেঘালয় বেশ কিছু অংশ, ত্রিপুরারও বেশ কিছু অংশ নিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, বিশাখাপত্তনমেরও কিন্তু বেশ কিছু অংশে ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর সতর্কতা দিয়েছে, যেমন দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লি, আরও দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ, আরও দেখতে পাচ্ছি আমরা কানপুর, আগ্রা, শ্রী গঙ্গানগর এই সর্বত্র কিন্তু ভয়ঙ্কর সতর্কতা কুয়াশার কিন্তু অ্যালার্ট দিয়ে দিয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করতে আছি। তো লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব। শুক্রবার লাস্ট আপডেট সকাল টাইমে ঠিক কোন কোন জেলায় মেঘাচ্ছন্ন এবং কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দেখতে পাচ্ছি কোনো জায়গাতে কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই দুই বঙ্গের, কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে বেশ কিছু অংশে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি। তো ঠিক কবে থেকে টেম্পারেচার কমবে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকালও কিন্তু একটু টেম্পারেচার অনেকটাই কম থাকবে দুই বঙ্গে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালও কিন্তু প্রচণ্ড ঠান্ডার কিন্তু আমেজ থাকবে। উত্তরের শীতল হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু জমজমাট শীতের কিন্তু একটা আমেজ থাকবে এবং দেখতে পাচ্ছি কিন্তু এই ঠান্ডাটি কমবে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি শুক্রবার 5ই জানুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা কমতে শুরু করবে, যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা আছে তারই জেরে কিন্তু একটু টেম্পারেচার বাড়বে। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সর্বত্রই কিন্তু একটু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা, আবারও একটা গরম এবং বৃষ্টির একটা সম্ভাবনা আছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো লাস্ট আপডেট দেখানোর চেষ্টা করব 10ই জানুয়ারি অবধি লাস্ট আপডেট দেখানোর চেষ্টা করব ঠিক কীরকম টেম্পারেচার থাকতে চলেছে আমরা দুই বঙ্গে দেখানোর চেষ্টা করব।
তো 10ই জানুয়ারি অবধি দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, সুন্দরবন এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 18 থেকে 19 ডিগ্রি এবং উত্তরের দিকে যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, মালদা, বিহার, পাটনা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই 16 থেকে 17 এবং কোথাও কোথাও 18 থেকে 19 এবং 20 ডিগ্রিরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যেমন রংপুর, ঠাকুরগাঁও, মাহিরপুর এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি। গোটা মেঘালয় সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 12 ডিগ্রি। আজওয়াল, মিজোরাম, মণিপুর এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি। ত্রিপুরার সর্বত্র 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছি লাস্ট আপডেট। তো আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই দেখানোর চেষ্টা করবো ঠিক আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা। আরও দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, আরও দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, দুর্গাপুর, ধূপগুড়ি, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডের মধ্য বিভাগ সর্বত্রই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে আগামী 10 দিনের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই আগামী 10 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।